দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ 40 বছর নবোদ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে কতুলপুরের দেশরা গ্রামে। চলছে রথ তৈরির কাজ, আর এই খবরে খুশির হাওয়া দেশরা এলাকা জুড়ে। রথযাত্রা মহোৎসব কমিটির পক্ষে সম্পাদক সুজয় কুমার রায়, গ্রামবাসী রামপ্রসাদ চক্রবর্তীরা বলেন, দেশরা গ্রামে নানান ধরনের পূজা পার্বণ হয়েই থাকে। আগে দেশরা বাজারে রথযাত্রা হতো, এখন তা বন্ধ। ফলে সকলের মিলিত উদ্যোগে এবছর ফের রথযাত্রার আয়োজন করা হয়েছে। তৈরি হয়েছে সুদৃশ্য মন্দির। রথ তৈরির কাজও শেষের মুখে। এর আগে পুরী থেকে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি আনা হয়েছে। রথযাত্রার দিন মহা ধুমধামে মন্দির প্রতিষ্ঠার পর রথের দড়িতে টান পড়বে। ওই দিন পুরো গ্রাম রথে চড়ে প্রদক্ষিণ করবেন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী বলে তারা জানান। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। নমস্কার, এটা হচ্ছে দেশরা কুমোরপাড়া। তো আমাদের এখানে 40 বছর পর, মানে আগে দেশরা বাজারেতে 40 বছর আগে একটা রথযাত্রা হতো। তো এখানে আমার বন্ধু সুজয় কুমার, যাকে আমরা বাপন বলি, আমার বন্ধু হয়, তো তার উদ্যোগে, আর ও সম্পূর্ণ মানে প্রধান উদ্যোক্তা, তার সাথে আমরা বন্ধুরা বা গ্রামবাসীরা সবাই আছি। তো এটা হচ্ছে যে ইংরাজি 27শে জুন, এটা হচ্ছে সবারই আয়োজনে বা উদ্যোগে, আর সেক্রেটারি হচ্ছে আমার বন্ধু সুজয় কুমারী। তো ওই দিন মহা ধুমধামের সাথে জগন্নাথ দেবকে স্মরণ করে, প্রণাম করে, পাথেয় করে আমরা ওই দিন রথযাত্রায় বেরোবো। এখান থেকে শুরু হবে, আর এই সমগ্র দেশরাটা প্রদক্ষিণ করা হবে। আর তার সাথে সবাই আমরা আছি। আর ওই দিন বাদ্য বাজনা বাজিয়ে, তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, ওই দিন মন্দির একটা উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরে তারপরে এই অনুষ্ঠানটা আমাদের করা হবে। বাবা জগন্নাথ তো সবার আরাধ্য দেবতা। শুধু আমাদের এই এটা হচ্ছে পুরীতে বলে নয়, সর্বত্রই সমগ্র ভারতবর্ষ জুড়েই আমরা জগন্নাথ দেবকে প্রণাম করি, শ্রদ্ধা করি। আমাদের গৃহ দেবতা হিসেবে আমাদের সবার আরাধ্য। তো সেই জন্য এটা একটা খুব দারুণ ব্যাপার। আর এটা হচ্ছে এখানে আজ অব্দি কখনো হয়নি, প্রথমবার, একেবারে প্রথমবার। দুর্গাপুজো বা অন্যান্য সমস্ত পুজো এখানে হয়, ধুমধামের সাথেই হয়, কিন্তু জগন্নাথ দেবের এই প্রথম রথযাত্রা একেবারে প্রথম, এবং সেটা সম্ভবপর হচ্ছে একমাত্র বাপনের জন্য। তা আমি ভীষণ খুশি, গ্রামবাসী হিসাবে, বন্ধু হিসাবে অত্যন্ত খুশি। প্রচণ্ড, মানে একদম আপ্লুত, আমি একদম ভীষণ এক্সাইটেড, একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সত্যি প্রথমবার হচ্ছে তো। আর তার সাথে একটু মানে অনেকটা বড় করে রথের পেছনের দিকে স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছেন বা সবাই দেখতে পাচ্ছে। তো সেই জন্য আমি ভীষণ আপ্লুত, ভীষণ খুশি। হ্যাঁ, একদম। অনেকদিন ধরেই ও কাজটা করছে, অনেকদিন ধরেই করছে, এবং ও ডিজাইন থেকে শুরু করে, রং থেকে শুরু করে, সমস্ত যে টিম মেম্বার্স আছে, তো পুরো ইউনিটকে নিয়ে যত্নের সাথে, পরিশ্রমের সাথে ভীষণ কাজটা ভালোভাবে গুছিয়ে করছে। আর হয়েছিল দেশটা বাজারে হয়েছিল। আমি তখন তো, আমার এখন কারেন্ট এজ 38, তো আমি শুনেছি, শোনা কথা। আর ওটা কাঠের ছিল, দেশটা বাজারে ওটা হতো। আবার 40 বছর পর এটা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জায়গাটা এমনি পুণ্যভূমি একটা। আমাদের চারিদিকে সার্কেলটা যদি আমরা দেখি, কামারপুকুর আছে, জয়রামবাটি আছে, তার মধ্যখানে হচ্ছে এটা একটা দেশরা গ্রাম। আর এখানে এমনি বিভিন্ন দেবদেবীর আরাধনা করা বা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান হয়েই থাকে। তো এই জগন্নাথ দেবের রথযাত্রাকে উপলক্ষ করে যে অনুষ্ঠান হতে চলেছে, সেটা ভীষণ একটা দারুণ এক্সাইটমেন্টের ব্যাপার। আমার নাম রামপ্রসাদ চক্রবর্তী। হ্যাঁ, আমি এখানকার। এই জায়গায় আমরা সত্যি খুব এক্সাইটেড যে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে নেমে প্রত্যেকটা দেশরা গ্রামের মানুষ এবং আশেপাশে জয়রামবাটি গ্রাম বা এই উল্টো দিকের আরো গ্রাম থেকে সমস্ত মানুষ আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়েছেন। আমরা প্রথম থেকে একটা করে একটা অনুষ্ঠান করবো চিন্তা আমরা করছি, কিন্তু মানুষের সহযোগিতা এতটাই বাড়ছে, আমরা আরো বড় করে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। এরপরে দেখা যাক, ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ নিয়ে নেমেছি। জগন্নাথ দেব প্রভুর একটা মন্দিরও আমরা করতে নেমে পড়েছি, মন্দিরও প্রায় শেষের মুখে, রথটা তৈরিও শেষের মুখে, একদম অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের শুধু সবসময় এক্সাইটেডমেন্ট হচ্ছে যে কি হবে, আর কয়েকদিন হাতে মাত্র সময়। খুব ভালো লাগছে এত সুন্দর একটা কাজে নেমে। হ্যাঁ, আমি শুনেছি, আমি কিন্তু চোখে দেখিনি, শুনেছি 40 বছর আগে একটা দেশরা বাজারে একটা রথ ছিল,
সেই থেকেই আমার একটা বছর থেকে আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমরা যদি কিছু ছেলে মিলে আমরা দেশরাতে একটা রথ তৈরি করতে পারি। সেই ইচ্ছাটাই এবছর ভগবানের আশীর্বাদে হয়তো প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, প্রথমতই বলি, জয়রামবাটি মাতৃমন্দিরে আমি প্রতি বছর রথ টানি। এবছরটাই আমরা এখানে করছি। এবছর মাতৃমন্দিরের লাগোয়াই আমাদের একটা রথ হচ্ছে। এই নিয়ে তো খুব আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে আছে। খুব আনন্দ, মানে এতটাই আনন্দ আমরা পাচ্ছি, কোনো সেটা ভাষা প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা মানুষের সহযোগিতা হাত বাড়িয়েছে, প্রত্যেকটা মানুষ আসছে আমাদের কাছে, এসে সবাই কিছু তেমন সাহায্যও করছে। হ্যাঁ, সেই জায়গাটা কেউ শ্রম দিয়ে সাহায্য করছে, কেউ টাকা দিয়ে সাহায্য করছে, সব রকমই আছে। প্রত্যেকটা মানুষই আমরা আনন্দিত আছি। একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেব ঘুরবেন। হ্যাঁ, গোটা দেশরা গ্রাম পরিক্রমা করবেন। এবং আমাদের আরেকটা আনন্দের খবর, আমাদের ঠাকুরকে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলভদ্র দেবকে আমরা পুরী থেকে আনতে গিয়েছিলাম, পুরী থেকে নিয়েও চলে এসেছি। এখন ঠাকুর এখানে আমাদের কাছে আছে। মন্দির তৈরি হচ্ছে, মন্দির প্রতিস্থাপন, ওই দিনই মন্দির প্রতিস্থাপন হবে। মন্দিরেতে প্রবেশ করবেন ওই দিন, রথের দিন 27শে জুন। আমার নাম সুজয় কুমার রায়। আমি অ্যাকচুয়ালি মেন উদ্যোক্তা ছিলাম, সেই হিসাবেই আছি। এরপরে আমাকেই সবাই সেক্রেটারি করেছে। এই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।